আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা, দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার ভালোবাসা এবং শুভেচ্ছা। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আপনাদের প্রায় সময় আমি খাদ্য তৈরি ভিডিও দেখাই, কিন্তু আজকে দেখেন হাতের সামনে অনেকগুলো মেডিসিন নিয়ে হাজির হয়েছি। যদিও এই মেডিসিনগুলো আমি কি কি দেই সবগুলো আপনাদের বলি, তারপরও আজকে আমি খাদ্য তৈরি ভিডিওটা সম্পূর্ণ আপনাদের দেখাবো না। খাদ্যে কি কি দিলাম এই জিনিসগুলো নিয়ে একটু অল্প আলোচনা করব, কারণ ভিডিও দিলে অনেক ভিডিও বড় হয়ে যাবে। আপনারা আমাকে অনেকে প্রশ্ন করেন যে ভাই আপনি 500 কেজি, 1000 কেজি, 400 কেজি, 300 কেজি বিভিন্ন পরিমাণের খাদ্য তৈরি দেখাইলেন, কিন্তু 100 কেজি খাদ্য তৈরির পরিমাণ দেখাইলেন না। তো আমার এইখানে আমি আপাতত আজকে 600 কেজির মতো খাদ্য তৈরি করছি, যেটা আমার 10-11 দিন চলে যাবে। কিন্তু আমি আপনাদের আসলে 600 কেজি পরিমাণ না বলে আজকে আমি আপনাদের 100 কেজিতে প্রতি 100 কেজিতে আমি কোনটা কি পরিমাণ দিলাম এই জিনিসটা নিয়ে আলোপ আলোচনা করব। এর ফলে যেটা হবে যে আপনারা যারা 100 কেজি খাদ্য তৈরি করবেন তারাও খুব সহজে বুঝতে পারবেন, এবং যারা 200, 300, 400, 500 কেজি খাদ্য তৈরি করবেন বা 1000 কেজি খাদ্য তৈরি করবেন, যত কেজি খাদ্য তৈরি করবেন ততটুকু গুণ করে দিলেই হিসাবটা পেয়ে যাবেন। 100 কেজির জন্য যদি কোনো খাবার যদি 20 কেজি আমি এখানে দিয়ে থাকি, আপনারা যদি 500 কেজি বানান সেটা দিবেন আপনার 100 কেজি ওই সময়। তো ওইভাবে আপনারা খুব সহজে হিসাবটা পেয়ে যাবেন। তো আমি প্রথমে বলি, আমার এখানে যে খাবারগুলো দেখতেছেন ছড়িয়ে ছিটিয়ে রাখা আছে, এই খাবারে কোনটা কি পরিমাণ ব্যবহার করা হয়েছে প্রতি 100 কেজিতে। তো এখানে যে দানাদার খাবারটা আছে, এখানে আমি সর্বপ্রথম ভুট্টা দিচ্ছি 40 কেজি প্রতি 100 কেজির জন্য। আমি এখানে যদিও খাবার তৈরি করছি 600 কেজি, আমি আপনাদের 100 কেজি একটা হিসাব দিচ্ছি। আপনারা পরবর্তীতে যে যতটুকু তৈরি করবেন সেই হিসেবে গুণ করে দিবেন, আপনার খাবারের পরিমাণটা। তো 100 কেজির জন্য আমি এখানে ভুট্টা দিয়েছি 40 কেজি। পাশাপাশি এখানে আমি ধানের কুড়া অনেকে আমরা বুঝি না, ধানের যে চামড়াটা বা উপরের যে ধানের যে আমাদের উপরে যে অনেকে তুষ বলি, এই তুষটা, ধানের উপরে ছালটা বা চামড়াটা যেটাই বলেন, এটা দিয়েছি 20 কেজি। 60 কেজি এখানে আমি সরিষার খোল দিয়েছি 10 কেজি, সয়াবিনের খোল দিয়েছি 10 কেজি। যারা সয়াবিনের খোল চিনেন না, এই যে আমার উপরে যে জিনিসগুলো আছে এই যে সাদা সাদা, এগুলোই কিন্তু সয়াবিনের খোল। এই সয়াবিনের খোল আমি এখানে দিয়েছি 10 কেজি, সরিষার খোল দিয়েছি 10 কেজি, টোটাল হলো 80 কেজি। এখানে আমি গমের ভুসি দিয়েছি 10 কেজি, এবং মুসুরির ডালের যে খোসাটা এটা দিয়েছি আমি 10 কেজি। আমি আবারও বলতেছি, আমি সাইডে আপনাদের স্ক্রিনে একটা লিস্ট করে দিচ্ছি। আমি এখানে ভুট্টার গুঁড়া দিয়েছি 40 কেজি, ধানের গুঁড়া দিয়েছি এখানে 20 কেজি, এখানে গমের ভুসি দিয়েছি আমি 10 কেজি, এখানে আমি ডালের যে ভুসি, আপনারা যে কোনো ডালের ভুসি দিতে পারেন, ডালের ভুসি দিয়েছি 10 কেজি, এখানে আমি সরিষার খোল দিয়েছি 10 কেজি, সয়াবিনের খোল দিয়েছি 10 কেজি। এই হলো টোটাল 100 কেজি খাবার। এখন টোটাল 100 কেজি খাবারের সাথে আরো আমি এখানে 14 প্রকারের মেডিসিন দিব। এখানে এই যে মেডিসিন গুলা দেখতেছেন, এখানে টোটাল 13টা মেডিসিন আছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13টা। আর 14টার মধ্যে বাকি আরেকটা যেটা, সেটা হলো ফিশ মিল অর্থাৎ শুটকির গুঁড়া। এই শুটকির গুঁড়া সহ 14টা। তো শুটকির গুঁড়া আমি দিয়ে দিয়েছি, এই যে দেখেন লাল লাল যে কালারের যে জিনিসগুলো দেখতেছেন উপরে ছেটানো, এটা হলো শুটকির গুঁড়া। প্রতি 100 কেজিতে আমি শুটকির গুঁড়া দিয়েছি এখানে 3 কেজি পরিমাণ। আমি 100 কেজিতে কোন কোন খাবার দিছি এটা আপনাদের বললাম, পাশাপাশি আমি এখানে 3 কেজি শুটকির গুঁড়া দিছি। এবং এর পাশাপাশি আমি আরো কিছু মেডিসিন দিব, যে মেডিসিন গুলোর কোনটার কি কাজ, এই কাজগুলো নিয়ে অনেকে সন্দিহান থাকেন। এই জিনিসগুলো আমি আজকে আপনাদের ভেঙে বলবো। তো প্রথমে এই যে 3 কেজি শুটকির গুঁড়া দিচ্ছি, এই শুটকির গুঁড়ার কাজ কিন্তু প্রোটিন। এখানে 60% প্রোটিন যুক্ত শুটকির গুঁড়া দেওয়া হয়েছে, যার ফলে 3 কেজিতে 1.8% প্রোটিন আছে, আমার খাবারের প্রোটিন মানটা 2% বেড়ে যাবে। পাশাপাশি এই যে এটা দেখতেছেন, এটা হলো এমসিপি, হাড়ের গুঁড়া। আমরা অনেকেই শুনি, ডক্টররা অনেক সময় বলে পশুকে হাড়ের গুঁড়া খাওয়াইতে। এটা হলো হাড়ের গুঁড়া। এই যে এমসিপি যেটা দেখতেছেন, এটা হলো হাড়ের গুঁড়া। এই হাড়ের গুঁড়া আমি এখানে প্রতি 100 কেজিতে দিব 1.5 কেজি, 1500 গ্রাম। পাশাপাশি এখানে যেটা দেখতেছেন, এটা হলো লাইম স্টোন। অনেকে লাইম স্টোন বুঝেন না, এটা হলো চুনা পাথর বলতে পারেন। এটা প্রচুর পরিমাণ ক্যালসিয়াম থাকে, 32% ক্যালসিয়াম থাকে। এই লাইমস্টোন দিব আমরা ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করার জন্য, কারণ মোটা তাজা হইতে গেলে হাড় গঠন হইতে হবে, আর হাড় গঠনের জন্য ক্যালসিয়াম অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই জন্যই ক্যালসিয়াম, লাইমস্টোন। পাশাপাশি এই হাড়ের গুঁড়া খাওয়ার ফলে যেটা হবে, ক্যালসিয়ামের যে ঘাটতিটা লাইমস্টোন প্লাস এই হাড়ের গুঁড়া থেকে পূরণ হবে। কিন্তু এই হাড়ের গুঁড়াতে আছে ফসফরাস, আপনার শুধু ক্যালসিয়াম না, ক্যালসিয়ামের সাথে ফসফরাস আছে। আর শুধুমাত্র ক্যালসিয়াম কোনো মানুষ, পশু বা কোনো প্রাণী হজম করতে পারে না ফসফরাস ব্যতীত। তো এই হাড়ের গুঁড়াতে আছে এমসিপিতে মনো ক্যালসিয়াম ফসফেট, অর্থাৎ মনো ক্যালসিয়াম পাশাপাশি ফসফরাস আছে। এই ফসফরাস থাকার ফলে যেটা হবে, এই হাড়ের গুঁড়াটা এবং এই লাইমস্টোনটা অর্থাৎ এই ক্যালসিয়ামটা খুব সুন্দরভাবে গরুটা অ্যাডজাস্ট করতে পারবে, নষ্ট হবে না, শরীরেই থেকে যাবে। পাশাপাশি এই যে আমরা এখানে যেটা দেখতেছি, এটা হলো ভিটামিন মিনারেল। এটা কিন্তু অনেক সুন্দর একটা সুঘ্রাণ আছে, যেটার ফলে আমরা যখন খাবারে যখন মিক্স করি এইভাবে ছিটিয়ে দেই,
গরু কিন্তু খাবারটা খুব সুন্দরভাবে খায়। এই ভিটামিন মিনারেলের মানে আপনার যেটা কাজ সেটা হলো যে এখানে আছে ভিটামিন প্লাস মিনারেল। আমরা দেখি যে আমাদের অনেক গরু প্রস্রাব খায়, মুত খায়, মাটি খায়। এই যে গরু মোটা তাজা করতে গেলে যেগুলো গরু আপনার মুত খায়, এই গরুগুলো কিন্তু সহজে ডেভেলপ বা মোটা হইতে চায় না। তো এই আপনার ভিটামিন মিনারেলটা যেটা কাজ করবে সেটা হলো ভিটামিনের ঘাটতিটা পূরণ করবে, পাশাপাশি মিনারেলের অভাব পূরণ করবে। আর মিনারেলের ফলে কিন্তু গরু আপনার এই মাটি মুত খাওয়া অভ্যাসগুলো থাকে, আস্তে আস্তে এই অভ্যাসগুলো দূর হয়ে যাবে যখন এই মিনারেলের ঘাটতিটা পূরণ হবে। আর মোটা তাজা হয়তো অনেক সাহায্য করবে এই ভিটামিন প্লাস মিনারেল। পাশাপাশি এখানে আছে ভেজিটেবল ফ্যাট, এই যে দেখতেছেন দানার মতো, সুজি দানার মতো। এই ভেজিটেবল ফ্যাটটা আমরা এখানে খাবারে ব্যবহার করি 250 গ্রাম। এই ভিটামিন মিনারেলটা আমি বলি নাই, এটাও আমরা ব্যবহার করি 250 গ্রাম। এবং এই লাইমস্টোনটাও বলা আমার মনে ছিল না, এটা আমরা ব্যবহার করি 1.5 কেজি খাবারে। তো এই যে ভেজিটেবল ফ্যাটটা, এটা আমাদের যেটা করে সেটা হলো আমরা যে এই যে গরুটা যে আছে, আমরা যে গরুটাকে মোটা তাজা করব, আসলে একটু চর্বি না থাকলে গরুকে দেখতেও সুন্দর লাগে না, আর মোটা তাজাটাও ভালো করে হয় না। তো এই ভেজিটেবল ফ্যাট যেটা করবে আমাদের গরুটাকে মোটা তাজা করতে সাহায্য করবে, মিটের যে কোয়ালিটি, মাংসের যে কোয়ালিটি, এটা ভালো করতে সাহায্য করবে। তাই বলে এমন না যে একটা 5 মনের গরু কাটলে সেখানে ভিতরে আপনার 20 কেজি 30 কেজি চর্বি পাবেন, এমনটা না। মাংসের সাথে স্বাভাবিক যে চর্বিগুলো থাকে সেই পরিমাণ চর্বিটা থাকবে, এর ফলে গরুটা দেখতে নিষ্টপুষ্ট লাগবে এবং সুন্দর লাগবে, এবং গরুটা খুব সুন্দরভাবে মোটা তাজা হবে, ভরাট হবে। মূল কথা, গরুটা শুকনো জর্জরিত থাকবে না, গরুটা দেখতে একটা সুন্দর একটা শেপ আসবে, গোল গাল একটু মানে দেখতে যে সুন্দর যে একটা থলথলে অবস্থা হয়, সেটা হবে এই ফ্যাটের ফলে, মানে মোটা করতে সাহায্য করবে, যেটা মূল কথা। পাশাপাশি এই যে ছোট্ট একটা প্যাকেট, এখানে আমার আছে হলো সিআর। এটার যে কাজ সেটা হলো যে আমাদের গরু, মহিষ, পশু, মুরগি যাই হোক, যে গরমের দিনে পশু কিন্তু প্রচুর স্টক করার ঝুঁকি থাকে আমাদের। আমরা যারা গরু মোটা তাজা করি, যারা মুরগি মোটা তাজা করে দেখবেন মুরগি প্রচুর স্টক করে, কিন্তু যারা গরু মোটা তাজা করেন, একটা গরু কিন্তু স্টক করলে আমাদের আসলে মূলধন ওইখানেই শেষ, 1 বছরের লাভ ওখানেই শেষ। তো আমাদের এই জন্য এই জিনিসটার প্রতি খুব ফোকাস রাখতে হয়, যে যেহেতু প্রচন্ড গরম, অনেক সময় গরমে গরু হিট স্ট্রোক করে মারা যায়। তো এই স্ট্রোকটা যাতে না করে, যাতে রক্ত চলাচলটা ঠিক রাখে, এই জন্য এই সিআর ব্যবহার করা হয়। সিআর এর ফলে যেটা হবে, গরুর রক্ত চলাচল সঠিক থাকে, গরু স্ট্রোক করে না, স্ট্রোকের ঝুঁকিটা কমিয়ে দেয়। পাশাপাশি আমরা এখানে যেটা দেখতেছি গ্রোথ প্রমোটার, এটারও একটা খুব সুন্দর একটা স্মেল আছে। এটার জন্য কিন্তু গরুটা খেতে খুব পছন্দ করে, গরুটা খাবারটা খুব মজা করে খায়। তো এই ভিটামিন মিনারেলের যে কাজ, এই ভিটামিন মিনারেল সরি এই গ্রোথ প্রমোটারের যে কাজ, এই গ্রোথ প্রমোটার দেওয়ার ফলে যেটা হয় যে আমাদের যে শুকনো গরুগুলো আছে, বা যে গরুগুলো আমরা মোটা তাজা করি, ষাঁড় গরু হোক, গাভী গরু হোক, এই গরুগুলা খুব সুন্দরভাবে গ্রোথটা ডেভেলপ করতে পারে, মোটা তাজা তাড়াতাড়ি হয়। পাশাপাশি যেগুলো ছোট গরু আছে একটু বড় হয় তাড়াতাড়ি। মানে গ্রোথ প্রমোটার বলতে এটা কোনো হরমোন জাতীয় কিছু না, অনেকে হরমোন ভাবেন। এইখানে আসলে ভিটামিন এ থেকে ই পর্যন্ত ভিটামিনের যত প্রকার আছে, যেমন B1, B2, B12, B6, মানে আপনার এ থেকে ই পর্যন্ত ভিটামিনের যত প্রকার আছে সব এখানে থাকে। এই ভিটামিনের ফলে কিন্তু গরু আপনার মোটা এবং গ্রোথ আসে। যেমন আমরা বাচ্চাকে অনেক সময় কমপ্লান খাওয়াই, হরলিক্স খাওয়াই, ওগুলোও কিন্তু এক ধরনের গ্রোথ প্রমোটার, মানে ভিটামিনের উৎস। ঠিক এইটাও তেমন ভিটামিনের উৎস। এটা আমরা প্রতি 100 কেজি খাবার দেই 200 গ্রাম। এই সিআরটা বলার মনে ছিল না, সিআরটা দেই 100 কেজি খাবারে মাত্র 50 গ্রাম। পাশাপাশি এখানে আছে এনজাইম, এটা হলো ফাইটেজ এনজাইম। ফাইটেজ এনজাইমের যে কাজ সেটা হলো যে আমরা গরুকে যখন খাবার দেই, আমরা অনেক খাবার দেই, যেমন এখানেই আমার এখানে 5-6টা আইটেম আছে। তো এতগুলো আইটেম কিন্তু সবগুলো একই না, যেমন ভুট্টা আছে, আবার গমের ভুসি আছে। গমের ভুসি হলো ফাইবার, ভুট্টা কিন্তু ফাইবার না, এটা হলো পুরাটা কার্বোহাইড্রেট। পাশাপাশি এখানে আপনার সয়াবিন মিল আছে, যেটা আপনার আবার প্রোটিন। তো এই ফাইটেজ এনজাইমের যেটা কাজ সেটা হলো এই যে খাবারগুলো আছে এগুলো প্রত্যেকটা সঠিক জায়গায় নিয়ে যাওয়া। আপনারা ভালো করে জানেন যে মানুষের পরিপাকতন্ত্র একটা হলেও গরুর পরিপাকতন্ত্রের ভিতরে, পাকস্থলীর ভিতরে 4টা আপনার মানে ভাগ করা আছে, মানে 4টা অংশ আছে পাকস্থলীর ভিতরে। এই 4টা অংশে 4 ভাবে খাবার কিন্তু এখানে ডাইজেস্ট হয়। তো এই 4টা অংশে ঠিক মতো কোন জায়গায় কোন জিনিসটা পৌঁছাবে, কোন জিনিসটা কোথায় যাবে, এটা নিয়ন্ত্রণ করে হলো এই ফাইটেজ এনজাইম, যার ফলে আমাদের গরুর বদ হজম জনিত সমস্যা হয় না এবং খাবার খুব সুন্দরভাবে হজম করতে পারে। আবার অনেক গরু আছে পিছন দিয়ে ভুট্টা বের হয়ে যায়, দেখবেন খাবার বের হয়ে আসে, এই সমস্যাটা হয় না। খাবারটা সুন্দরভাবে যেটা যেই জায়গায় যাওয়ার কথা সেই জায়গায় যায়, ফলে হজমটা খুব ভালোভাবে হয়। পাশাপাশি এখানে আছে মেথিওনিন। মেথিওনিন হলো একটা অ্যামাইনো অ্যাসিড। আপনারা জানেন অ্যামাইনো অ্যাসিড মাংস উৎপাদন করতে সাহায্য করে, অ্যামাইনো অ্যাসিডের ভূমিকা মাংস উৎপাদন করতে প্রচুর। এই এনজাইমটা বলা হয়নি কতটুকু দেই, এটা কিন্তু 250 গ্রাম দেওয়া হয় 100 কেজিতে। এই মেথিওনিনও দেওয়া হয় 250 গ্রাম। এই মেথিওনিন হলো অ্যামাইনো অ্যাসিড, যেটা সরাসরি মাংস উৎপাদন করতে সাহায্য করে। পাশাপাশি এখানে যেটা আছে এটা হলো টক্সিন বাইন্ডার। টক্সিন বাইন্ডারের কাজ হলো আমাদের খাবার যাতে টক্সিক রেট বা বিষক্রিয়া না হয়। আমরা এই যে খাবারটা রাখবো, এটা 1 মাস 1.5 মাসও থাকতে পারে, শেষ নাও হইতে পারে। তো
তো এতদিন থাকার ফলে খাবারে যাতে বিষক্রিয়া সৃষ্টি না হয় বা খাবারটায় কোনো সমস্যা না হয়, গরুর পেট না ফেপে যায়, না ফুলে যায়, এই জন্য এই টক্সিন বাইন্ডার ব্যবহার করা হয় প্রতি 100 কেজিতে 200 গ্রাম করে। এই টক্সিন বাইন্ডার দেওয়ার ফলে খাবারটা বিষক্রিয়া হয় না, খাবারটা নিশ্চিন্তে মানে মানুষ খাওয়াইতে পারে গরুকে, যে কোনো ভেজাল মুক্ত বা রিক্স মুক্ত করে কোথায় এই টক্সিন বাইন্ডারটা, বিষক্রিয়া যাতে না হয়। পাশাপাশি এখানে আছে রুমেন। এই রুমেন যেটা কাজ করে, রুমেন টনিক হিসেবে কাজ করে, সেটা হলো যে খাবারটা ভালোভাবে এই যে ভিতরে গেল এই যে খাবারটা, এই খাবারটা যাতে ভালোভাবে কাজটা করতে পারে, রুমেনটা যাতে ঠিক থাকে, রুমেনের ভিতর যাতে ভালোভাবে হজম হয়। কারণ যেহেতু খাবার রুমেনে প্রবেশ করে, তো রুমেনটাতে যাতে খাবারটা ভালোভাবে হজম হয়, খাবারটা ভালোভাবে ডাইজেস্ট করতে পারে, সেটা নিয়ন্ত্রণ করে এই রুমেন। পাশাপাশি এখানে আছে লাইসিন। লাইসিনের যেটা কাজ, এটাও একটা অ্যামাইনো অ্যাসিড, এই মেথিওনিনের মতো। তো এই লাইসিন সরাসরি মাংস উৎপাদন করতে সাহায্য করে মেথিওনিনের মতো, মানে একটা অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড প্রোটিন তৈরি করে মাংস উৎপাদন করতে সাহায্য করে। এই রুমেন দিব আমরা 100 গ্রাম প্রতি 100 কেজিতে, লাইসিন দিব 250 গ্রাম। পাশাপাশি এখানে আমাদের যেটা আছে এটা হলো প্রিমিক্স, ভিটামিন প্রিমিক্স। এখানে যত প্রকার ভিটামিন আছে, ভিটামিনের মানে আপনার ভিটামিন এ থেকে ই পর্যন্ত, এ বি সি ডি ই, এই 5টা ভিটামিনের কম্বিনেশনে প্রিমিক্স আর কি। আপনার এই 5টা ভিটামিন এখানে আছে, কারণ আপনারা জানেন পশু মোটা তাজা করতে গেলে ভিটামিনের কোনো বিকল্প নেই। পাশাপাশি এইটা যেটা দেখতেন সাদা লবণের মতো, এটা হলো সোডিয়াম বাইকার্বনেট, অর্থাৎ আমরা খাবার সোডাও বলি অনেকে। এই খাবার সোডাও আমরা এখানে দেই 250 গ্রাম পরিমাণ, যাতে আপনার খাবারটা ভালোভাবে হজম হয়। কারণ খাবার সোডা দিলে আপনার গ্যাস সৃষ্টি হয় না, গরুর এই খাবারটা খেয়ে গ্যাস হবে না, খাবারটা ভালোভাবে হজম করতে হবে, মানে হজম করতে পারবে। এই প্রিমিক্সটাও আমরা দিই 250 গ্রাম, এই সোডিয়াম বাইকার্বনেটও দিই 250 গ্রাম। আশা করি যে কোনটা কতটুকু দিচ্ছি এটাও মানে আপনাদের বলে দিলাম, আপনারা খুব সহজে এটা বুঝতে পারবেন, এবং কোনটার কি কাজ এই জিনিসটাও বুঝতে পারবেন, এবং এগুলো কেন মিক্স করে খাবারে দেওয়া হয় পশু মোটা তাজার জন্য এটা বুঝতে পারবেন। তো অনেকে বলবেন যে এগুলোর কোনো ক্ষতি আছে নাকি, না ভাই কোনো ক্ষতি নেই। কারণ এই যে দেখেন, এটা এটা এই দুইটাই ক্যালসিয়াম। এই আপনার লাইসিন মেথিওনিন অ্যামাইনো অ্যাসিড, ভালো জিনিস। রুমেন টনিক, রুমেন ঠিক রাখবে। প্রিমিক্স সব তো ভিটামিন। সোডা, সোডা তো খারাপ কিছু না। এই পাশে আছে আপনার কি, এই পাশে আছে আমাদের ভিটামিন মিনারেল, ভালো জিনিস, ভিটামিন প্লাস মিনারেল আছে। ফ্যাট, ফ্যাট তো ভালো জিনিস। এখানে আমাদের আছে এনজাইম হজম করার জন্য। এখানে আমাদের আছে হইলো আপনার আহ যেমন গ্রোথ প্রমোটার, এখানেও তো সব ভিটামিনের কম্বিনেশন। সিআর যাতে আপনার স্ট্রোক না করে, মানে এখানে সব রিস্ক মুক্ত থাকার জন্য ভালো ভালো জিনিস, এখানে কোনো ক্ষতিকারক কিছু নেই, কাজে টেনশনের কিছু নেই। এখন এই যে 13টা মেডিসিন প্লাস ফিশ মিল, এই যে 14টা মেডিসিন, আপনারা অনেকে আপনাদের এলাকায় খুঁজে পান না, আমি খাদ্য তৈরি করতে দেখেন আমাকে, তারপর বলেন যে কোথায় পাবো। স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে, আপনার যখনই লাগবে যদি প্রয়োজন হয়, এই 14টা মেডিসিনে আমার এখান থেকে যে কোনো সময় নিতে পারবেন। এবং কুরবানির আর যে 2 মাস আছে, এই 2 মাসের মধ্যে এইভাবে খাদ্য তৈরি করার পর আমি যেভাবে বললাম, আপনারা যদি খাদ্য খাওয়ান, আমি আপনাদের নিজে গ্যারান্টি দিতে পারি যে আপনাদের পশু মোটা তাজা হবে ইনশাল্লাহ। আপনারা কোনো দিন 2 মাসে যে মোটাটা করতে পারেন নাই, এই 2 মাসে তার থেকে বেশি মোটা তাজা করবেন, এবং আপনারা নিজে ফলাফলটা বুঝতে পারবেন যে আপনাদের জীবনে আপনারা এত সুন্দর মোটা তাজা কোনোদিন করেছেন কিনা। তো আমি সবগুলো জিনিস একত্রে মিক্স করে এগুলো আমি ছিটিয়ে দিব। তো কিভাবে ছিটাচ্ছি এটা একটু দেখেন। মেডিসিন গুলো ছিটানোর আগে আগে এক জায়গায় একত্রে মিক্স করে নিচ্ছি। মিক্স করার পর তারপর মেডিসিনটা সুন্দরভাবে চারিদিকে ছিটিয়ে দিব। আপনাদের সুবিধার জন্য আবারও বলছি, আপনাদের কারো যদি এই মেডিসিন গুলোর প্রয়োজন হয়, স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে সরাসরি ফোন অথবা হোয়াটসঅ্যাপে কল দিয়ে যোগাযোগ করতে পারেন। এখানে আপনার 14টা যে মেডিসিন পাওয়া যায়, প্রত্যেকটা মেডিসিন আলাদা আলাদা করে খুব সুন্দরভাবে নিয়ে যেতে পারবেন। মেডিসিন মিক্স করা প্রায় শেষ, 2 বালতিতে নিয়ে নিছি সুবিধার জন্য, যেহেতু এখানে আমি 600 কেজি খাবারে আপনার মেডিসিন মিক্স করব। 100 কেজি খাবারে প্রায় 8 কেজি 300 গ্রাম মেডিসিন লাগে, 600 কেজি খাবারের হিসাবে প্রায় 50 কেজির মতো মেডিসিন। এই 50 কেজি মেডিসিন মিক্স করতে একটু সময় লাগতেছে। তো মেডিসিনগুলো মিক্স করা আমার শেষ, এগুলো আমি ছিটিয়ে দিব। তো আপনারা কিন্তু এই ভিডিওটা দেখার পর আমাকে অনেকে ফোন দিবেন, ফোন দিয়ে যেটা বলবেন সেটা হলো, ভাই খাবারটা কিনতে চাই, খাবারটা বিক্রি করেন কিনা। না ভাই, আমি কোনো খাদ্য বিক্রি করি না। তবে আপনাদের যদি এই মেডিসিনগুলো লাগে, এই ফিশ মিল সহ টোটাল যে 14টা মেডিসিন, এগুলো যদি লাগে আপনারা নিতে পারবেন। স্ক্রিনে আমার যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা এই মেডিসিনগুলো সুন্দরভাবে নিতে পারবেন এখান থেকে। তো আশা করি এইভাবে যদি আপনার মেডিসিনটা মিক্স করে আমি যেভাবে বললাম খাবারটা, এইভাবে যদি আপনারা যদি খাবারটা তৈরি করতে পারেন, ইনশাল্লাহ 2 মাসে আপনারা যে মোটা তাজাটা করবেন, আমার মনে হয় না আপনারা পূর্বে শুধুমাত্র 2 মাসে এত সুন্দর মোটা তাজা কোনোদিন করেছিলেন বা করতে পেরেছেন। তো আপনারা এইভাবে করে খাইয়ে দেখতে পারেন, ইনশাল্লাহ সর্বোচ্চ ফলাফলটাই আপনারা পাবেন আশা করি। আপনারা যারা খাদ্যটা তৈরি করবেন, আপনারা মেডিসিন গুলো এইভাবে সুন্দরভাবে চারিদিকে ছিটিয়ে নিবেন। ছিটানোর পর হাত দিয়ে সুন্দরভাবে মিক্স করতে হবে। তো দেখেন আমি এখন কিভাবে কি করি। মেডিসিন দেওয়া শেষ, এখন আমার যেটা কাজ সেটা হলো যে এই খাবারগুলো সব একত্রে মিক্স করা। তো আমি এগুলো হাত দিয়ে এইভাবে এইভাবে করে খুব সুন্দরভাবে মিক্স করে নিব। যদিও মিক্স করার সম্পূর্ণ ভিডিওটা আপনাদের দেখাবো না, কারণ দেখলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে।
তো এইভাবে করে আপনারাও হাত দিয়ে মিক্স করে নেবেন। আশা করি এইভাবে যদি মিক্স করতে পারেন ভালোভাবে খাবারটা, খুব সুন্দরভাবে বাজারে আমরা যে কিনে যে খাওয়াই যে ফিডগুলা, সেই ফিডের থেকে ভালো রেজাল্ট পাওয়া যাবে ইনশাল্লাহ। কারণ এটাও কিন্তু একটা ফিড ফর্মুলেশনই। এইভাবে করে আমরা আসলে ফিড ফর্মুলেশনটা করতে পারি। আর এই খাবারটা অনেকে বলবেন যে কতটুকু পরিমাণ দিব, এই খাবারটা আমরা দিব হলো লাইভ ওয়েটের 2%। অর্থাৎ সামনে যেহেতু কুরবানি, আমরা এমনি লাইভ ওয়েটের 1.5% দিই, মানে প্রতি 100 কেজি ওজনের গরুর জন্য 1.5 কেজি, কিন্তু এখন দিব 2 কেজি, যেহেতু সামনে কুরবানি। সেটা হোক গাভী হোক ষাঁড়, আপনারা যারা ষাঁড় গরু মোটা তাজা করেন তারাও 2 কেজি দিবেন, যারা গাভী মোটা তাজা করেন তারাও 2 কেজি দিবেন। লাইভ ওয়েট 100 কেজির জন্য 2 কেজি, আবারও মনে রাখবেন। এইভাবে করে যদি খাবারটা যদি আপনারা দিতে পারেন, ইনশাল্লাহ সর্বোচ্চ ফ্যাটেনিংটাই হবে 2 মাসে যতটুকু সম্ভব। আশা করি ভিডিওটা ভালো লাগবে। আবারও বলছি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশাপাশি একটা লাইক দিয়ে শেয়ার করে রেখে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।